হে এভরিওয়ান, গুড মর্নিং। টাইম কটা বাজে দেখে নিন। চলো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে আমি পরে নিয়েছি শাড়ি। দেখো, প্রথমত আমার যেহেতু গ্রামে বিয়ে হয়েছে, তো আমি শাড়ি পরি। আর শাড়ি পরতে হয়, নাহলে একটা কেমন একটা দেখায়, শাড়ি পরতে হয়। আর বন্ধুরা, আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। আর চলো আমাদের এখানে ওয়েদারটা আজকে তোমাদেরকে সে দেখাই। আমাদের ওয়েদার প্লাস আমরা তো গ্রামে থাকি, গ্রামের পরিবেশটা একবার দেখে নাও তোমরা। এই দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ। সত্যি কথা বলতে গ্রামের পরিবেশ না একদমই আলাদা হয়, যেখানে তুমি না মানে একটা আলাদা রকম শান্তি খুঁজে পাবে। এটাই হচ্ছে গ্রামের পরিবেশ। আর চলো, আমি ব্রাশ নিয়ে চলে এসেছি, ব্রাশ করে নিই। ব্রাশ করে তোমাদের সাথে আবারও কথা বলছি। আর বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি সকাল থেকে উঠে মানে দুপুরের রান্না পর্যন্ত কি কি করি, তোমাদের সাথে আজকের আমি শেয়ার করব। আই মিন, যেটা আমার ডেলি রুটিন। চলো তোমরা আমার সাথে থাকো। টাটা। বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে আমি বাসন মাজতে গিয়েছিলাম, বাসন মাজতে গিয়েও ভিজে গেছি। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, একটুখানি ওয়েট করা। এই যে কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে, এই। কিন্তু একটা কথা কি বলো তো, আমার বৃষ্টি ভীষণ পছন্দের, কারণ আমি বৃষ্টি ভীষণ ভালোবাসি। বৃষ্টি হলেই আমার মন ভালো হয়ে যায়, আর বৃষ্টি হলেই আমার মনে একটা যে মন খারাপ থাকে না, সেই মন খারাপটা আমার কোথায় উধাও হয়ে যায়। তো আমাদের বাড়িতে হয় মাছ, আমাদের বাড়িতে মানে নদী, আমাদের বাড়ির সামনে নদী আছে, নদী থেকে মাছ তোলা হয়। আর মাছ তোলার কারণে এই জালগুলো দিয়েই মাছ তোলা হয়। আর এই জালগুলো রিসেন্টলি না ছিঁড়ে গেছে ঝড়ের কারণে। আর ইনি হচ্ছে কাকু, এই জালগুলো ঠিক করছে। বাবা আজকে শুয়ে আছে, কাকু আজকে তাড়াতাড়ি লেগে গেছে এই জালগুলো ঠিক করতে। এই জালগুলো ঠিক করা হলে আমারই মাছ ধরা হবে। এখন মাছ ধরা বন্ধ আছে। শুধু এই জালটা না, ওইখানে নতুন জাল বাবা কালকে কিনে এনেছে, এই জালটা পুরনো, বাইরে একটা জাল আছে। তো আমাদের মাছ ধরা হয়, আমাদের ভীষণভাবে অনেক মাছ পড়ে। নদীর মাছ যেগুলো হয় ওগুলো সংগ্রহ করে বাড়ি আনা হয়, বাড়ি এনে বাড়িতে রাখাও হয়, বিক্রিও করা হয়। চলো তাহলে চা বানিয়ে নেওয়া যাক, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়া মানে তো চায়ের চুমুক, উফো। আরে কিন্তু জানো তো বন্ধুরা, আমি না মানে দুধ চা খাই না। কারণ হচ্ছে গিয়ে দুধ চা খাওয়া আমার মানা। কারণ প্রায় সময় আমার শরীর খারাপ করে, গ্যাস হয়ে যায়। যার জন্য বাবা বলে যে না, তুমি দুধ চা খাবে না, তুমি লাল চা করেই খাবে। আমি শুধু একা খাই না, বাবাও খায়। চলো, আমার চা ফুটে গেছে অলরেডি। তো ফাইনালি আমার চা বানানো কমপ্লিট। আর নিয়ে পড়েছি যে বিস্কিট, এই যে বিস্কিট। কাজ করতে করতে পুরোটাই বৃষ্টিতে ভিজে গেছি। চলো, কি আর করা যাবে, চলো স্নান স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সেট আপ রুম। তোমার দাদাভাই এখানে বসে কাজ করে। আর এক সাইডে হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো আমি অলরেডি স্নান করে চলে এসেছি। চলো ঠাকুর পুজোটা সেরে নিই। আর এখানে তোমার দাদাভাই বসে কাজ করে। তো ঘরটা না কেমন অন্ধকার অন্ধকার মতো। চলো এই রিং লাইটটা কানেক্ট করে নিই। তো বন্ধুরা, স্নান করা হয়ে গেছে, ঘরের কাজ সারা হয়ে গেছে। আর বাকি রয়েছে ঠাকুর পুজো। ঠাকুর পুজো করলেই আমার তারপরে রান্না বান্না। তাছাড়া আজকের যে আমার শাশুড়ি মা, আমার যে মা, উনি একটু নদীতে গেছে, বললাম না, ওই যে আমাদের মাছ ধরা হয়, নদীতে মাছ ধরা হয়। মা ওই জালের জন্য নদীতে গেছে।
তো আমি গিয়ে এখন ঠাকুর পুজো করবো, ঠাকুর পুজো করার পরে রান্না করব। আর তোমাদের দাদা ভাই আজকে ঘুমোচ্ছে এখনো, আর ঘুমোনোর কারণে আমার ক্যামেরা ধরতে ভীষণই প্রবলেম হচ্ছে। তো কিছু করার নেই, লেটস গো, কন্টিনিউ তো করতেই হবে, কি আর করা যাবে। তো এখন কথা হচ্ছে গিয়ে চলো ঠাকুর পুজোটা করে নিই, ঠাকুর পুজো করে রান্না করতে যাবো, তখন আবার দেখা হবে। বন্ধুরা, তোমাদের বাড়িতে কি এরকম একটা করে নেচ্ছর আসে? থাকলে কইতে পারেন, কারণ এইটা হচ্ছে কত নম্বরের যে ন্যাচ্ছর প্রকৃতির মহিলা না পুরুষ তা তো আমি জানি না, কিন্তু এত অসভ্য কি কইতাম বন্ধুরা। আমার বর যেখানে বসে থাকবে তার পায়ের নিচে গিয়ে বসবে, আর সে তো একদম দু চোখে দেখতে পারে না, কিন্তু ও তার কাছেই যাবে। দেখো দেখো, শুয়ে আছে মানে শুয়ে আছে, এটা কিছুই জানে না। যা স্যার 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 আয়, এ দেখো। তারপরে আর হচ্ছে ভালো লাগে ওকে আমি খেতে দিই বা ওকে আমি রাখি আমার কাছে, আমার ওকে বেশ ভালোই লাগে, কারণ ও না আমার খুব ইয়ে হয়ে গেছে। চলো ঠাকুরের এই বাসনগুলো ফুলগুলো সব তুলেই নিই, কারণ এগুলো সব আগের দিনের। জানো বন্ধুরা, তোমাদেরকে না আমার শাশুড়ির বিষয়ে না একদিন বলবো। এই যে ঠাকুর ঘর দেখছো বা আমাদের এই বাড়িটা তো পুরনো বাড়ি নয়, নতুন বাড়ি। তো মা না একা হাতে সব করতো জানো তো একটা সময়, মানে আমার শাশুড়ি মা, উনি এতটাই পরিশ্রম করে যে মনে করে যে উনার কোনো তুলনাই হয় না। তারপর আমি আসার পরে দেখেছি মাকে একা একা মানে সংসারে সব কাজ সেরে তারপরে এই যে ঠাকুর পুজো করা, সব কিছু করা, এটা আমি মাকে দেখেছি। তারপর কে এখন বর্তমানে যতটা পারি মাকে রেস্ট দেওয়ার চেষ্টা করি, জানি না পারি কি না, তো চেষ্টা করি যে মাকে একটু রেস্ট দিলে ভালো হতো। তো মায়ের হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার শাশুড়ি মা ভীষণ পরিশ্রম করে, ভীষণ, উনি কি বলবো, ওনার জাস্ট না তুলনা হয় না। ফাইনালি আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, চলো এবারে রান্নাবান্নার দিকে যাওয়া যাক। রান্নাবান্না কি হয় দেখছি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি আমি কি রান্না করবো আজকে। রান্না হবে পুঁই ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে। চলো পুঁই ডাঁটা কেটে আনি, আমাদের তেমন বেশি কিছু চাষ হয় না, একটু একটু হয়, চলো বাগান থেকে পুঁই ডাঁটা কেটে আনি। এই যে লঙ্কা গাছে লঙ্কা ধরেছে ছোট ছোট, কি লঙ্কা বলে, বেশ ধানি লঙ্কা হয়তো। এই যে পুঁই ডাঁটাগুলো, একটা এই যে দুটো হলেই হয়ে যাবে। এই তো, আর আমাদের এদিকে এতই বৃষ্টি হয়েছে যে সব জলে ভর্তি হয়ে গেছে। বাবা এটা কি গাছ গো? এটা এই যে এই গাছগুলো কিসের গাছ? শশা গাছ, এগুলো হচ্ছে শশা গাছ। চলো পুঁই ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে হবে। বন্ধুরা, সকালবেলায় মা গিয়েছিল নদীতে, আর এই যে এই মাছগুলো নিয়ে আসা হয়েছে নদী থেকে, এই মাছগুলো, আর এই চিংড়ি মাছ আছে এর মধ্যে, চিংড়ি মাছ দিয়ে যে কুমড়ো কাটা হয়েছে, কুমড়ো, এই যে কুমড়ো কাটা হয়েছে, কুমড়ো দিয়ে হবে। এটা কি মাছ মা? সর্ষে মাছ। সর্ষে মাছ, আমি তো অর্ধেক মাছের নামই জানি না। আর উচ্ছে আলুর চচ্চড়ি হবে ছোট ছোট মাছগুলো দিয়ে। আর আছে ফ্রিজে ছিল কালকের পুকুরের মাছ, এটা দিয়ে একটা তরকারি হবে। আর আমরা নদীর মাছ আমরা খুব বেশিরভাগই পাই, কারণ আমাদের বাড়িতেই জাল আছে, দেখালাম, জালের মধ্যে এই মাছগুলো পড়ে। মাছের ঝোলের জন্য অলরেডি মা মাছ ভাজা শুরু করে দিয়েছে। পোনা মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে, এটা মাছের ঝোলের জন্য মা করছে। এক এক করে মাছের ঝোলের মাছগুলো ভাজা হোক।
আর বন্ধুরা কাদের কাদের বাড়িতে উনুনে রান্না হয় কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে উনুনে রান্না হয়। আসলে উনুনে রান্নার একটা টেস্টই আলাদা। বন্ধুরা মা এতক্ষণ রান্না করছিল, মা চলে গেল মায়ের কাজে। মায়ের কাজ বাকি আছে, বললাম না যে আমাদের নদীতে জাল ফেলা হয়, মাছ ধরা হয়, তো ওইখানে কিছু জালের কাজ বাকি আছে, মা চলে গেল। তো এবারে রান্নার যতটুকু বাকি আছে মানে মা অর্ধেকের বেশি করে চলে গেছে। কিছুটা বাকি আছে, যেমন হচ্ছে মাছের ঝোল আর কুমড়ো আলু দিয়ে তরকারি, ওটা মা বসিয়েই আছে, ওটা বাকি আছে। তো ওটা আমি কমপ্লিট করে নিই, কমপ্লিট করে পরে দেখা হচ্ছে। টাটা। কারণ বন্ধুরা ব্যাপারটা হচ্ছে গিয়ে রান্না করব আর ক্যামেরা ধরাটা সমস্যা। আমার বর এখনও ঘুমোচ্ছে, বাজে এখন 12:30, সে এখনও ঘুমাচ্ছে। তো সমস্যা হয়ে যাবে, আমি ক্যামেরা ধরতে পারবো না, রান্নাও করতে পারবো না। আর যদি ওরমভাবে রান্না করে কেউ খেতেও পারবে না, তার থেকে ভালো আমি রান্নাটা করে নিই, রান্না করে আমি আসছি। আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। এর মধ্যে এসছে আমাদের একটা পার্সেল। তো পার্সেলটা এসছে, এই পার্সেলটা এসছে। তো পার্সেলটা পাঠিয়েছে হচ্ছে গোবিন্দদা, ঠিক আছে, মানে আমার হাজবেন্ডের ফ্রেন্ড। তো গোবিন্দদা পার্সেলটা পাঠিয়েছে। গোবিন্দদা তোমাকে পরে বলছি, আগে আমি পার্সেলটা খুলে দেখছি কি আছে। আর পার্সেলটা খুলছে আমার বর। চলো তোমাদের দাদাভাই পার্সেলটা ওপেন করছে। ও অ্যাকচুয়ালি আজ আমার একটা বন্ধু এই পার্সেলটা পাঠিয়েছে আমার মেদিনীপুর থেকে। অ্যাকচুয়ালি ও আমার বিয়েতে আসতে পারেনি, তো দূর থেকে অবশ্যই আমার জন্য একটা ভালোবাসা পাঠিয়েছে। কি পাঠিয়েছে আমি যখন ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করেছিলাম, বলতে চায় না। বললে নাকি ইন্টারেস্ট কমে যাবে, মানে অ্যাকচুয়ালি কিউরিওসিটি কমে যাবে। তো যার কারণে খুলে দেখছি যে কি আছে। কারণ হচ্ছে কি আমার বন্ধু কোনোদিন খারাপ কোনো কিছু বিষয় আশা করি পাঠাবে না। পার্সেলটা বেশ সুন্দরভাবেই কিন্তু প্যাক করেছে। এটা কিন্তু এসে ডিটিডিসির মাধ্যমে। কিন্তু গোবিন্দদা পার্সেল তো আমরা খুলছি, কিন্তু তোমার উপরে রাগ আছে, তুমি আসোনি, ঠিক আছে? বেশ পার্সেলটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু প্যাক করা রয়েছে। চাইছি না মানে যতটা সুন্দরভাবেই প্যাক করেছে ততটা সুন্দরভাবেই খুলতে চাইছি, কারণ যাতে ড্যামেজ যাতে না হয়। তো আমি তো গেস করছিলাম যে এটা কোনো শাড়ি হবে, কিন্তু আমি ঠিক এখনো পর্যন্ত আমার গেস করা কোনো ভুল হয়নি। আমি যেটাই ভেবেছিলাম সেটাই। আমি অবশ্যই গেস করছিলাম যে একটা শাড়িই হবে, আর সত্যি। আর বাবা গেস্ট করেছে ঘড়ি হবে, আমিও গেস্ট করছিলাম যে ঘড়িই হবে। দেখো শাড়ি এসে, কারণ আমার চিন্তা ভাবনা কোনো সময় ভুল হবে না। বেশ শাড়িটার কালার খুব সুন্দর, কিন্তু দেখো বাহ, সত্যি শাড়িটা অপূর্ব হয়েছে, সুন্দর হয়েছে। ব্লু বলা যাবে না, এটা হচ্ছে গিয়ে একটু ওর থেকে উজ্জ্বল হবে, তুতে কালার মতো। হ্যাঁ, এটাকে একটু ওপেন করে দেখে। ওয়াও, অপূর্ব 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 শাড়িটা, সত্যি খুব সুন্দর, কাজগুলো শাড়ির অপূর্ব। আর আঁচল, শাড়িটা অপূর্ব অ্যান্ড খুব সফট শাড়িটা, মানে শাড়িটা তুমি যেই পরুক খুব ভালোভাবে ক্যারি করতে পারবে শাড়িটা। কিন্তু যাই হোক, ও পাঠিয়েছে গিন্নির জন্য, আমার জন্য কোথায়? কিন্তু অন্যায়। ওর সঙ্গে পরে কথা হবে এই বিষয়টা নিয়ে, ভিডিও কলের মাধ্যমে। যাই হোক, শাড়িটা খুব সুন্দর। তুমি কি গোবিন্দদাকে কিছু বলতে চাও? এখন কোনো কিছু বলবো না, ওকে ডাইরেক্টলি ফোন করে থ্রেড দিয়ে বলতে হবে। তো যাই হোক, ও থ্রেড দিক বা যাই দিক, আমি আমার তরফ থেকে বলছি গোবিন্দদা থ্যাংক ইউ সো মাচ। এরকম বছরে নয় মাসে একটা করে পাঠিও, তাহলে ভগবান তোমার মঙ্গল করবে। তো ফাইনালি আমার রান্না শেষ হয়ে গেছে। উচ্ছে আলুর তরকারি, কুমড়োর তরকারি আর আলু দিয়ে মাছ দিয়ে।
এতগুলো রান্না আমি দেখাতে পারিনি, কারণ এতগুলো রান্না করতে গেলে একটা বড় ভিডিও হয়ে যাবে। চলো এবারে খাওয়া দাওয়া হোক, খাওয়া দাওয়া শেষ হোক। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।